আমরা কোরআনের কথা বলতে পারি নাই, মাহফিলে যা কথা বলতে বাধা দিয়েছ, পারলে সামনে আসো, আবার খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশের সমস্ত মানুষ, নিরীহ মানুষ থেকে শুরু করে দিন মজুরি থেকে শুরু করে রাস্তার কুলি পর্যন্ত সকল মানুষের মুখে এখন হাসি ফুটেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশটা দীর্ঘ 17টি বছর যারা অরাজকতার সাথে শাসন করে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ঘরে থাকা আজকে অসম্ভব হয়ে গিয়েছিল। এমন সময় আমাদের দেশের তৌহিদি জনতা, ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে এ দেশটা ইসলামী দেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 1971 সালে আমাদের দেশের সন্তানদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল। 1990 সালে আমাদের দেশের ছাত্ররা রক্ত দিয়েছিল। 1994 আমাদের দেশের ছেলেরা রক্ত দিয়েছিল। আজকে আমাদের দেশের যেই 2024 সালে আমাদের দেশের যুবকরা রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করে আবার প্রমাণ করলেন এই দেশটা ইসলামী হুকুমত চলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রমাণ করতে চাই আমাদের দেশ নিয়ে আর সিনিবিনি খেলার কোনো সুযোগ নাই। আমরা আর ঘরে বসতে থাকতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার সমান সলাতের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ পর্যন্ত তাদের বিচার আমরা পেলাম না, কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে, আমাদের সোনার ছেলেদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা গণহত্যার বিচার চাই। যেই খুনি সরকার এইভাবে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যেই দেশেই পালাও না কেন, তোমাকে এই দেশে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তোমরা যেইভাবে দুর্নীতি করে আমাদের দেশটাকে এরকম বিক্রি করার চেষ্টা করেছিলা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই মক্কর করো না কেন, আল্লাহর মক্করের উপরে কোনো মক্কর নাই, তোমার বিচার বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি পালায়া যাবা কই? পালায়া যাবা কই? তুমি বাংলার থেকে পালায়া ভারতে পালাবা, জামাই বাড়ি যায় কোনো শান্তি পাবা না, কথা বলেন ঠিক কিনা? বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো না থাকলে জামাই বাড়ি যায় শান্তি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম এর আগে, একদিন বলেছিলাম নৌকার উপরে বেশি লাফালাফি করিও না, নৌকা কিন্তু তলায় যাইতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? আজকে তাই প্রমাণ হয়ে গেল, নৌকায় যারা উঠে বেশি লাফালাফি করেছ, তোমাদের নৌকা পানির নিচেও খুঁজে পাবা না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, এক চোরকে বাংলাদেশকে সরায় আবার আর এক চোরে ক্ষমতা বসানো আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশটা মুসলমানের দেশ, কথা বলেন না কেন? এদেশটা মুসলমানের দেশ, এদেশটা শহীদ তিতুমীরের দেশ, এদেশটা শাহজালালের দেশ, এদেশটা শাহপরানের দেশ। বাংলাদেশ যদি চলে, ইসলামী হুকুমতের উপরে বাংলাদেশ চলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আগামী এই দেশে, আমাদের দেশে কোরআনী আইন চাই, কথা বলেন ঠিক কিনা? এদেশ কোরআনের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ হবে ইসলামের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা মানুষ ইসলামী হুকুমত চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা আর আপনাদের কাছে মাথা নত করতে চাই না, এদেশের মানুষ আর মাথা নত করবে না। আপনারা যা আমাদেরকে দেখাইছেন তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যেই সমস্ত ভাইদেরকে হত্যা করেছেন, যেই সমস্ত ভাইদেরকে খুন করে আয়না করে আটকিয়ে তাদেরকে স্বামী স্ত্রীর মিলন থেকে দূরে রাখছেন, আপনাদের প্রত্যেকটা মানুষের বিচার হবে বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের ফাঁসি চাই, ফাঁসির কাজটা আপনাদের ঝুলতে হবে। কারণ হলো আপনারা 1971 সালে দেখেছি যারা ইসলামের বিরোধিতা ছিল, যারা যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে পাকিস্তানি হানা বাহিনী দাহিরা এইভাবে তাদেরকে রাজাকার সাব্যস্ত করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানি হানা বাহিনীর মতো সাব্যস্ত করে রাজাকার বানানো হয়েছিল। 1971 সালে যদি ইসলাম বিরোধী থাকার কারণে
দেশের বিরোধিতা করার কারণে, যুদ্ধ অপরাধী হওয়ার কারণে যদি রাজাকার হয়ে তাদেরকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়, আজকে 2024 সালে যারা ভারতের পক্ষে থেকে রাজাকারগিরি করেছো তাদেরও বাংলার জমিনে ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বড় আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশের মুসলমান সব সময় ইসলামকে ভালোবাসে। এতদিন তো তোমরা খেলেছ, আমরা খেলে দেখা দিব গোল কেমনে দিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।